বেবি, এই চৌধুরী বাড়িতে কোনো অশান্তি নেই, খালি একটা কষ্ট আছে। কি কষ্ট? একটা সন্তান, বড় বউ পারে নাই, মেজু বউ পারে নাই, তুমি কি পারবা? মুই যদি পারি তাহলে কি হইবে? সত্যি পারবা? কইলাম তো, যদি পারি তাহলে কি হইবে? তাহলে এই হারুন চৌধুরীর মতো সম্পত্তি আছে, সব আমি তোমার নামে লিখে দেবো। কি যে বলো না। সত্যি দেবী, আমার সন্তানের জন্য মুখটা সবসময় খাকা করে। এই সন্তানটা আমার আব্বুকে ডাকবো আর আমার আম্মুকে দাদি করব। এটা সন্তান। শোনো, মুই তোমার স্বপ্ন ঠিকই পূরণ করব। সত্যি 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 সত্যি। আমি জানি বেবি, তুমি সত্যি দিতে পারবা, কারণ তুমি আমার যতটা ভালোবাসো আর কেউ এত ভালোবাসে। শোনো, মুই তোমার অনেক ভালো পাই, তুমি তো মরে ভালো পাও না। কেন বুঝছে? আর এতদিন পিঠকে তোর বিয়ে করছি না, এটা কোনো কথা হইলে? আসো। কেটা শব্দগুলো কেটা? ওমা, মা, কাল রাতে তো একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আরে তোমরা যখন ঘুমিয়ে পড়েছিলে তখন তখন এই বাড়িতে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেছে। আরে বাবা, ঘটনাটা কি সেটা বলবি তো খুলে? কাল রাতে তোমাদের জামাই বেবির সঙ্গে ছিল। বেবি আর তোমাদের জামাই বারান্দায় কথা বলছিল। গভীর রাতে বেবি হঠাৎ করে চিৎকার করে উঠেছে। কেন চিৎকার করে উঠবে কেন? সেটা জানি না মা, কিন্তু ও নাকি ওই দরজার পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। কি বলছিস এসব? হ্যাঁ মা, এই নিয়ে তো তোমাদের জামাই সকাল থেকে হই হুল্লো করে বেড়াচ্ছে। আরে বাবা, এটা নিয়ে জামাই এত হইচই করবে কেন? হই হই করছে কারণ ওই বেবি মেয়েটা তোমাদের জামাইকে বুঝিয়েছে নিশ্চয়ই ওদের পেছনে গোয়েন্দাগিরি করার জন্য কাউকে ওদের পিছনে লাগিয়েছে। বুঝতে পেরেছি। শোনো মা, ওই মেয়েটা কিন্তু খুব শেয়ানা। দেখলে না, মানে এসেই কেমন হারুনের চোখে আমাদেরকে ছোট করে দিয়েছে। তা তো দেখতেই পাচ্ছি। একটা ব্যাপার নিয়ে অবশ্য আমি খুব চিন্তিত মা। কোন ব্যাপার? বেবি হয়তো সত্যি সত্যি কারো ছায়া দেখেছিল, কিন্তু প্রশ্নটা হলো ছায়াটা আসলে কার ছিল? আরে বাবা, এটা নিয়ে তোকে অত ভাবতে হবে না। কিন্তু মা, জবা, একটা কথা মনে রাখিস, বেবি মেয়েটাকে এই বাড়িতে কেউ পছন্দ করে না, সুতরাং এই বাড়িতে ওর শত্রুর অভাব হবে।